শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের জেরে আজও থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে সেনা ও পুলিশ সদস্যরা। মধ্যরাত পর্যন্ত জারি রয়েছে ১৪৪ ধারা। এ ঘটনায় এখনো মামলা হয়নি, আটক হয়নি কেউ। এ ঘটনায় একে অন্যকে দুষছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পর নীরব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশপাশের পরিবেশ। ফাঁকা ক্যাম্পাস, টহলেই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের পাশের জোবরা গ্রামের অনেক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙচুরে জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি স্থানীয়দের। ৫-৬০ বছর হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় কোনোদিন এরকম ঘটনা হয় নাই। আজকে হঠাৎ মানে ঘটনা কি জন্য হয়েছে আমরা জানি না। এগুলা আমাদের বাড়ি ঘর ভাঙচুর করছে, এগুলা তো আমাদের প্রাপ্য ছিল না। আমরা তো সাধারণভাবে বসবাস করতেছি। দেখেন একটা কারেন্টের মিটার সব ভেঙেছিল, সবকিছু শেষ করে দিয়েছে। আমি চাই আমার সম্পূর্ণ ক্ষতিপূরণ চাই আমি। এদিকে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দল মত কোনো কিছু বিচার করার আমাদের কোনো সুযোগ নেই, কারণ যারা এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করেছে, ওপেন শিক্ষার্থীদেরকে কুপিয়েছে এবং অন্য কোনোভাবে কেউ কোনো চক্রান্ত করে কোনো কিছুতে অংশগ্রহণ করে বর্তমান বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে সরকারকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য চেষ্টা করেছে কিনা সেটি আমাদেরকে খতিয়ে দেখতে হবে। ঘটনা তদন্তে রোববার রাতে ২১ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৪৪ ধারা চলাকালে সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য সহ সকল প্রকার দেশীয় অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে প্রো-ভিসি সহ অন্তত ২০০ জন আহত হন। শনিবার এক ছাত্রীকে মারধরের জেরে এ সংঘাতে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের পরিস্থিতি জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি রয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে আপনি ক্যাম্পাস এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, আমরা সকাল থেকে বলে আসছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গতকালকে যতটা উত্তপ্ত ছিল আজকে আসলে ততটাই শান্ত। আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে সমস্ত এলাকা রয়েছে সবখানে এখন খুব শুনশান একটি নীরবতা অবস্থান করছে। আমরা আজকে সকাল ৭টায় যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রকাশ করি তখন আমরা দেখেছি যে সেনাবাহিনী, বিজিবি এবং র্যাবের সদস্যরা আসলে সতর্কভাবে পুরো ক্যাম্পাসে টহল দিচ্ছেন। পাশাপাশি গতকালকে যে গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে সেই গ্রামেও তারা আসলে টহল দিচ্ছে। ফলে নতুন করে কোনো রকমের আইনশৃঙ্খলার অবনতি এখনো পর্যন্ত ঘটেনি। আমরা গতকালকে যতটা উত্তপ্ত দেখেছিলাম আজকে আসলে ততটাই শান্ত দেখছি। আমরা এটি নিয়ে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে যে জোবরা গ্রাম সেখানে আমরা দেখেছি আসলে গতকালকে যে সংঘর্ষে সেই সংঘর্ষে অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কেউ কেউ অভিযোগ করেছেন যে তাদের যে পোষা গরু সেটিও আসলে নিয়ে গেছে। এক্ষেত্রে আসলে তারা বলছেন যে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি শুরু থেকে কঠোর অবস্থানে থাকতো তাহলে হয়তো এই অরাজক পরিস্থিতি তৈরি হতো না। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন একেবারে তাদের শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে গ্রামবাসী এসে তাদের উপর চড়াও হবে, যে কারণে এই পরিস্থিতি তৈরি হয় এবং এই পর্যন্ত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে ৫ জন বেশ গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি বলছে যে এই ৫ জনের মধ্যে ২ জনকে ইতিমধ্যে ঢাকায় স্থানান্তরের একটি প্রক্রিয়া চলছে এবং বাকি ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে নিবিড় পরিচর্যা কেন্দ্র সেখানে রাখা হবে। এবং এটি নিয়ে কিছুক্ষণ আগে প্রবিসি আমাদের সাথে কথা বলছেন, তিনি বলছেন যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত দল মত নির্বিশেষে যেই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া তারা শুরু করেছেন। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন সেখানে গ্রামবাসী, শিক্ষার্থী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একটি বৈঠক চলছে। সেই বৈঠক থেকে হয়তো সুন্দর একটি পরিসমাপ্তি ঘটতে পারে বলে সবাই মনে করছে। এ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তার বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।